মাগুরার মুরগি ও গরুর মাংসের দাম বেড়েছে। দেশি মুরগি কেজিতে 100 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 600 টাকায়। গরুর মাংস ও খাসির মাংসর দামও চড়া। এদিকে রাজশাহীতে কমেছে মাছের সরবরাহ, 40 থেকে 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে মাছ। এ বিষয়ে জানাতে মাগুরার পুরাতন বাজার থেকে যুক্ত হচ্ছেন রূপক আইচ এবং রাজশাহীর খড়খড়ি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুমা আক্তার। প্রথমেই যেতে চাই মাগুরায়, সেখানে আছেন রূপক আইচ। রূপক, মাংসের বাজার পরিস্থিতি কেমন দেখছেন এবং এই যে মাংসের দাম বেড়েছে এ কারণে বাজারে ক্রেতা কেমন দেখছেন? ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি মাগুরার সবচাইতে পুরাতন বাজার, মাগুরা পুরাতন বাজারে। এখানে আমরা মাংসের যে বাজারটি আছে এখানে দেখতে পেয়েছি মাংসের সব ধরনের মাংসেরই দাম কিন্তু ঊর্ধ্বমুখী, এবং এই ঊর্ধ্বমুখী দামের কারণে কিন্তু সাধারণ ক্রেতারা অনেকেই বাজারে আসছেন কিন্তু কিনতে পারছেন না। আমরা বাজার ঘুরে দেখতে পেয়েছি যে গরুর মাংস যেটি 1 মাস আগেও বিক্রি হয়েছে 650 থেকে 700 টাকায়, আজকে সেটি 750 টাকায় বিক্রি হচ্ছে। খাসির মাংস এখানে 1100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যা 1 মাস আগেও 1050 টাকা ছিল। অর্থাৎ প্রতি কেজিতেই 50 টাকা করে মূল্য বৃদ্ধি হয়েছে। এবং মুরগির মাংস যেটি আমরা এখানে দেখতে পেয়েছি যে মুরগির মাংস, দেশি মুরগি 500 টাকার মুরগি এখন 600 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অন্যদিকে ব্রয়লার মুরগি 170 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে, এবং সোনালী মুরগি 280 থেকে 90 টাকায় বিক্রি হচ্ছে। এবং মাগুরার বিভিন্ন বাজারগুলো ঘুরে দেখা গেছে যে বাজারে কিন্তু মাংসের সরবরাহ কমতি নেই, কিন্তু কি কারণে মাংসের এই হঠাৎ এই যে মূল্য বৃদ্ধিটা, এই মূল্য বৃদ্ধির লাগাম টেনে ধরা যাচ্ছে না, এটি কিন্তু সাধারণ মানুষের একটি প্রশ্ন। কারণ সাধারণ যারা খামারি তারা কিন্তু বলছেন যে তারা পর্যাপ্ত মূল্য পাচ্ছেন না তাদের উৎপাদিত গরু কিংবা খাসির কিংবা মুরগির। কিন্তু বাজারে এসে দেখা যাচ্ছে প্রত্যেকটা মাংসেরই মূল্য অত্যন্ত বেশি, এবং এর কারণে সাধারণ মানুষ কিন্তু বাজারে আসছেন, ঘুরছেন ফিরছেন, কিন্তু অধিকাংশ মানুষই তাদের ক্রয় ক্ষমতার বাইরে থাকায় অনেকেই কিনতে পারছেন না এই মাংসটি। আর আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেও জানতে পেরেছি যেহেতু এখানে দাম বেশি, সেই কারণেই তারাও বিক্রিও কম করতে পারছেন। মাগুরার পুরাতন বাজার থেকে এই ছিল আমার কাছে মাংসের দরদাম নিয়ে সর্বশেষ। আমরা মাংসের বাজার পরিস্থিতি জানছিলাম, এই পর্যায়ে একটু মাছের বাজার পরিস্থিতি জানবো। যুক্ত আছেন মাসুমা আক্তার। মাসুমা, আজ মাছের সরবরাহ কেমন দেখছেন এবং বাজারে দাম দর কেমন জানাবেন? মিতু, আমরা আছি রাজশাহীর অন্যতম একটি মাছের আড়ত, যদি বলি পাইকারি যে মাছের আড়ত, খড়খড়ি পাইকারি মাছের আড়তে। এই আড়তটি থেকে আসলে অনেক সকালে কিন্তু উপজেলার বিভিন্ন পুকুর থেকে আসলে মাছ এখানে সংগ্রহ করে নিয়ে আসা হয়, এবং এখানে যে আড়তগুলো রয়েছে আড়তদাররা তাদের পাইকারদের সাথে আসলে নির্দিষ্ট যে দাম সেটি নির্ধারণ করার মধ্য দিয়ে কিন্তু এখান থেকে স্থানীয় যে বাজারগুলো রয়েছে শহরের, সেগুলোতে কিন্তু মাছ যায় প্রতিদিনই। একটু বলি যে আজকে বাজারের চিত্র যেটি দেখেছি, প্রতিটি চাষের মাছেই কিন্তু দামের যে ব্যাপারটি সেটি কিন্তু 40 থেকে 50 টাকা কেজি দরে বাড়তি দরে কিন্তু বিক্রি হচ্ছে। এর কারণ হিসেবে এখানকার যারা আড়তদার রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, তারা বলছেন মাছের সরবরাহ আজকে বাজারে বেশ খানিকটা কম, এই কারণেই আসলে দাম বৃদ্ধি পেয়েছে। এবং এর যে সরবরাহ কম সেটির কারণ হিসেবে কিন্তু তারা বলছেন যে আবহাওয়াজনিত কারণেই মাছের উৎপাদন এই সময়টিতে আসলে রাজশাহীতে বেশ খানিকটা কমেছে, এই কারণে মাছের সরবরাহ কম এবং এর বিপরীতে আসলে দাম বেশি। আজকে মাছগুলোর দামের যদি চিত্র বলি, যেখানে আজকে মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি, রুই মাছ বিক্রি হচ্ছে 320 টাকা কেজি দরে, কাতল মাছ যেটি সেটি 340 টাকা, এছাড়া 360 টাকা, এছাড়া পুঁটি মাছ যেটি ছোট সেটি বিক্রি হচ্ছে 185 টাকা, ব্রিগেড যেটি সেটি 240 টাকা, পাশাপাশি সিলভার মাছ 190 টাকা কেজি দরে, এছাড়া বিক্রি হচ্ছে যে জাপানি রুই মাছটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 240 টাকা কেজি দরে। পাশাপাশি সব ধরনের বড় যে আকারের যে মাছগুলো রয়েছে আমরা দেখেছি 1 কেজি থেকে শুরু করে এটি অনেক বড় সাইজের যে মাছ, সেগুলো কিন্তু আসলে এই আড়তে প্রতিদিনই ওঠে কম বেশি, এবং এই মাছগুলো কিন্তু শহরের অন্যান্য যে বাজারগুলো রয়েছে সেগুলোতেও চলে যায়, স্থানীয় বাজারে। একটু বলি যে উপজেলা পর্যায় থেকে প্রতিদিনই আসলে সকাল থেকে অনেক ভোর থেকে কিন্তু বিভিন্ন ছোট ছোট পরিবহনে করে কিন্তু বা যানবাহনে করে পরিবহনের মাধ্যমে কিন্তু এই আড়তে আসলে মাছগুলো সংগ্রহ
করে আনা হয় এবং এখানে নির্ধারিত ওজন এবং আকার ভেদে দাম সেটি প্রতিদিনের নির্ধারিত সরবরাহ এবং আমদানির উপর নির্ভর করেই কিন্তু এখানে মাছের কেজি প্রতি দাম নির্ধারণ করা হয় এবং সেই দামেই কিন্তু আসলে এই মাছগুলো স্থানীয় বাজারগুলোতে যারা খুচরা দরে বিক্রি করেন, বিভিন্ন পাড়া মহল্লাতেও কিন্তু অনেক ব্যবসায়ী রয়েছেন যারা এই মাছগুলো নিয়ে গিয়ে আসলে বিক্রি করেন। তবে এই আড়তে কিন্তু প্রতিদিনই কমপক্ষে আসলে 20 থেকে 25 লক্ষ টাকার যে মাছের কেনাবেচা সেটি কিন্তু প্রতিদিনই হয়। এই ছিল আমার কাছে রাজশাহীর খড়খড়ি যে পাইকারি মাছের আড়তটি রয়েছে সেখান থেকে মাছের দরদামের সর্বশেষ। আবির, আমরা শুনছিলাম মাগুরার বাজারে মাংসের দাম বেড়েছে, কিন্তু ক্রেতা সমাগম থাকলেও সেখানে খুব একটা বিক্রি হচ্ছে না। অন্যদিকে রাজশাহীতেও মাছের সরবরাহ কমেছে, এই অজুহাতে কিন্তু মাছের দামও বেড়েছে, জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আমরা এবার একটু যশোর এবং